আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সোনাভানু কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্নাঘরে দুধ, খেজুরের গুড়, আতপ চালের ময়দা, নারকেলে হাজির হয়ে গেছি। আজ ভাপা পিঠি বানাবো। গুড়টা সুন্দর করে নিব, নারকেলটা করে নিয়েছি, আর দুধটা দিয়ে ময়দা মাখাবো। একটু স্বাদ মতো লবণ দিব, দিয়ে ময়দাটাকে সুন্দর করে মাখিয়ে নিব। আপনারা সবাই পুরো ভিডিও দেখতে থাকুন। এই যে এভাবে করে গুড়ালাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, এভাবে কেটে নিচ্ছি। বড় বাটির মতো গুড় তো ময়দার মধ্যে দিব, তাই এভাবে কেটে নিচ্ছি। এই যে নারকেল কোড়া মিশাবের সঙ্গে গুড় দিয়ে নারকেল দিয়ে মাখিয়ে নেব। গুড়টা সুন্দর করে ছাড়িয়ে নিলাম, নারকেলটা মাখিয়ে নিলাম, দিয়ে দুধ দিয়ে ময়দাটা পাক করে নেব। এভাবে করে ভাপা পিঠির মাঝখানে দিয়ে দেব। এই যে চালের ময়দা থালে ঢেলে দিয়েছি, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর আমি দুধ জাল দিয়ে বাটিকে রেডি করে নিয়ে এসেছি। আমি পানি দিব না, দুধ দিয়ে ময়দাটাকে পাক করে নেব এভাবে। আর এই যে খেজুরের গুড়, নারকেল এক জায়গায় মাখিয়ে নিয়েছি, সুন্দর করে কেটে মাখিয়ে নিয়েছি। এখন আমি ময়দাটা মাখিয়ে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখেন, যদি খেতে ইচ্ছা হয় তৈরি খেতে পারেন। এভাবে করে পাক করে নেব ময়দা সুন্দর করে। আটাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই যে একটা কাচের বাটি, ময়দা দিলাম, তারপরে আমি নারকেল আর খেজুরের গুড় দিয়ে দেব, মিডলে দিয়ে দেব। তারপরে এই যে ময়দা দিয়ে দিলাম, এইভাবে সুন্দর করে সাজিয়ে নিলাম। এইভাবে গুড় করে দিয়ে দিব, সুন্দরভাবে সাজিয়ে নিলাম। বাটিতে ময়দাগুলো সাজিয়ে নিচ্ছি। এই যে ময়দা দিলাম, খেজুরের গুড় আর নারকেল মিডলে দিলাম। একটা কাঁচের বাটি, একটা স্টিলের বাটি, দুটো বাটি করে ফটফট করে দিয়ে দিব। বাটিতে মিডিলে গুড় দিলাম, তারপর উপরে ময়দা দিয়ে বাটিটা সুন্দর করে সাজিয়ে নিলাম। আমি তো দুধ দিয়ে মাখাইলাম ময়দাটা, আপনারা এই ময়দাটা পানি দিয়েও মাখাতে পারেন। আর সিদ্ধ চালেরও ময়দায় ভাপা পিঠে তৈরি হয়। আমি আতপ চালের ময়দা দিয়ে করছি, আপনারা যদি মনে করেন সিদ্ধ চালের করব তাও করতে পারেন, আর পানি দিয়েও ময়দা মাখাতে পারেন। এই যে বাটিটাই থেকে এই ন্যাকড়াটা সুন্দর একটা পরিষ্কার ন্যাকড়া নিয়েছি, এই ঢেলে নিলাম, দেখছেন তো? এভাবে দম দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে এই কলসিতে আছে পানি, এই পানির পরে বসিয়ে দিলাম, এই দেখেন। আর এই বাটিটাতে আবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে করে সুন্দরভাবে হয়ে যাবে।
দুখানা বাটি নিয়েছি, একখানা কাচে একখানা স্টিলের। এই দেখেন ময়দা দিলাম, দেখছেন তো, হাফ ময়দা দিয়ে দিলাম। মিডিলে গুড় দিয়ে দেবো, নারকেল আর গুড়। এই যে ময়দা এভাবে সাজিয়ে নিলাম। সাদা পরিষ্কার ন্যাকড়াই করি পানির ভাপে যে এটা সিদ্ধ হতে দিয়েছিলাম, সুন্দরভাবে এখানে হয়ে গেছে, তুল করছে পাউরুটির মতো। এটাকে তুলে ফেললাম। এই দেখেন কত সুন্দর, দেখছেন তো, সুন্দরভাবে হয়ে গেছে। কাচের বাটিতে সাজিয়ে নিয়েছি, এই ন্যাকড়ার উপর দিয়ে দিলাম, এই যে বেরিয়ে গেল। এবার আমি এই ন্যাকড়াটা সুন্দর করে চারকোনাটি ভাঁজ করি ঘোড়ার মুখে দিয়ে দিলাম। এই একটা বাটি ঢাকা দিয়ে দিলাম, এক এক করে কটা বানিয়ে নিচ্ছি। আমার অনেক কটা তৈরি হয়ে গেছে, আর দুটো একটা হবে। তাহলে আমার খাবার রেডি। ভাপ জলের গুড় দিয়ে শীতের সময় ভাপা পিঠে খেতে খুব সুস্বাদ লাগে, তাই বাড়িতে বানিয়ে ফেললাম। বাটিটাকে নামিয়ে নিলাম। বাবা বহু গরম, হাত দেওয়া যাচ্ছে না।